স্বাগত সবাইকে। শুরু করছি ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন মানচিত্র। সাথে আছে আমি রঞ্জন শুভ্র। প্রতিদিন বিকেল 4:30টায় এই আয়োজনে আমরা থাকি আপনাদের সাথে। চেষ্টা করি সারা দেশের নানা সংকট সম্ভাবনার কথা জানাবার, কথা বলি আঞ্চলিক থেকে জাতীয় পর্যায়ের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে, তুলে ধরি মানুষের দুঃখ দুর্দশা, আশা নিরাশার কথা। নিম্নচাপের প্রভাবে আজও বৃষ্টি হচ্ছে সারা দেশে। পানি উঠেছে উপকূলীয় এলাকায়, কোথাও শহর অঞ্চলে দেখা দিয়েছে জলাবদ্ধতা, কোথাও বা নৌযান চলাচল বন্ধ। বিভিন্ন জেলায় ভেসে গেছে অসংখ্য মাছের ঘের। 4 থেকে 5 ফুট উচ্চতার ঢেউ আছড়ে পড়ছে কক্সবাজার উপকূলে। কুতুবদিয়ায় ভেঙেছে বেড়িবাঁধ। মহেশখালী, কুতুবদিয়া, চকরিয়া ও পেকুয়ায় পানিবন্দী অর্ধলক্ষাধিক মানুষ। আর ভোলায় ঝড়ো বাতাসের সাথে চলছে বিরামহীন বৃষ্টিও। নিম্নাঞ্চলের হাজারো মানুষ পানিবন্দী, ভেসে গেছে শতাধিক গবাদি পশু। নোয়াখালীর কোম্পানিগঞ্জ ও নিঝুম দ্বীপে পানিবন্দী অন্তত 45,000। জেলায় প্লাবিত বহু গ্রাম। ফেনীতেও মুহুরী নদীর পানি বাড়ছে এবং তা বন্যার শঙ্কা জাগিয়ে তুলেছে। উপকূলীয় এলাকার মতো ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী, রংপুর, খুলনা এবং সিলেট বিভাগেও বৃষ্টি হচ্ছে অঝোর ধারায়। আজকের মানচিত্রের বিষয়, গভীর নিম্নচাপের সারা দেশ ভেসে যাচ্ছে বৃষ্টিতে। আমাদের সাথে যুক্ত হচ্ছেন নোয়াখালী থেকে জেলা ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কর্মকর্তা মোহাম্মদ মাসুদুর রহমান। পটুয়াখালী থেকে এবং বরগুনা থেকেও আমাদের সহকর্মীরা যুক্ত হচ্ছেন। আমি শুরুতেই যদি একটু এই মুহূর্তের আসলে যেই পরিস্থিতি, পটুয়াখালীর কথা একটু জেনে আমি মাসুদুর রহমান আপনার কাছে আসব। শুরুতেই আমি আমাদের সহকর্মী মহিবুল্লাহ চৌধুরী, তিনি পটুয়াখালী থেকে যুক্ত আছেন। মহিবুল্লাহ, আমি দেখতে পাচ্ছি আপনার পেছনে বিশাল জলরাশি এবং এই মুহূর্তে এবং আকাশও মেঘলা। কর্মকর্তারা কি বলছেন, কি পরিস্থিতি জেলার, একটু জেনে নিতে চাই আপনার কাছ থেকে। আপনাকে ধন্যবাদ। যেমনটি বলছিলেন যে নিম্নচাপে, গভীর নিম্নচাপে দেশ, বলতেই হয় যে গতকাল কিন্তু মুষলধারায় বৃষ্টি ছিল, তবে আজ সকাল থেকে কিন্তু সেটির চিত্রটি পরিবর্তন হয়েছে। সকাল থেকে বৃষ্টি নেই, তবে আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে। মাঝে মাঝে মেঘের যে গর্জন সেটি কিন্তু শোনা যাচ্ছে এবং বাতাস কিন্তু বইছে। এবং উপকূলীয় জেলার যদি বেড়িবাঁধের চিত্রটি বলি, যে অনেক বেড়িবাঁধ, পটুয়াখালী জেলার যে গলাচিপার উপজেলার যে পানপট্টি রয়েছে সেখানে কিন্তু 150 মিটার বেড়িবাঁধ কিন্তু ভেঙে গিয়েছে। এছাড়া যে কলাপাড়া উপজেলার যে বেড়িবাঁধ, সেটির পরিসংখ্যান কিন্তু এখন পর্যন্ত পাওয়া যায়নি। কর্মকর্তারা বলছে যে ইতিমধ্যেই কিন্তু জরুরি যে বেড়িবাঁধ মেরামতের কাজ কিন্তু তারা শুরু করবেন বলে জেলা যে নির্বাহী পানি উন্নয়ন বোর্ডের যে নির্বাহী প্রকৌশলী রয়েছেন মোহাম্মদ রাকিব হোসেন, তিনি কিন্তু বিষয়টি নিশ্চিত করেছেন। আমাদের সাথে একজন স্থানীয় রয়েছে, আমরা সরাসরি একটু একজন স্থানীয়র সাথে একটু কথা বলতে চাচ্ছি। আপনি তো এখানকার স্থানীয়, কেমন কেটেছিল গতকাল রাতটা একটু জানাবেন? আসলে এই ঘটনা কিন্তু আমাদের নতুন কোনো ঘটনা নয়, এটা গত বছরের বা তার আগের দিনগুলোর পুনরাবৃত্তি চলতেছে। এখন গত বছর ঠিক এই দিনে এরকম একটা পরিস্থিতি আমরা মোকাবিলা করছি। আমাদের স্থানীয় যারা লোকজন ছিল, যারা এই উপকূলে বসবাস করে, এদেরকে নিয়ে আমরা কিন্তু এই মাটি কেটে এই অবদাকে ধরে রেখে, যেমন আপনি ওই প্রাচীন একটা উপন্যাসে পড়ছিলেন যে ঝড়ে বকমরে ফকিরের কেরামতি বাড়ি, সেরকম একটা অবস্থা গত বছর আমাদের ছিল। এই বছরও এই সময়ও কিন্তু আমরা গতকালকে থেকে আমাদের স্থানীয় বিএনপির পর্যায়ের নেতৃবৃন্দ আছে, ইউনিয়ন পর্যায়ের বিএনপি, ছাত্রদল, যুবদল এখানে কাজ করছি। এখানে আমরা দেখা গেছে আপনার এই ভাটা ছিল, আমরা পার থেকে মাটি কেটে এনে এখানে ওয়েস্ট টাইপ একটা বাঁধ নির্মাণ করছি। সেখানে স্থানীয় আমাদের চেয়ারম্যান মহোদয় এসেছিল। তারপরে উপজেলা রাতটা কেমন কাটছে? রাতটা ছিল আমাদের প্রচুর উৎকণ্ঠা দিয়ে একটা রাত কাটাইছি আমরা, কারণ আমরা জানি যে কোনো মুহূর্তে এই অস্থায়ী বেড়িবাঁধ ভেঙে যেতে পারে এবং এটা তো একটা বেড়িবাঁধ, এর পাশে আরো কতগুলো পয়েন্ট আছে যেগুলো খুব ঝুঁকিপূর্ণ। তো আমাদের একটা আমাদের কে কোথায় যাব, কে কোথায় থাকবো, এখানে পর্যাপ্ত পরিমাণ আপনার দুর্যোগ আশ্রয় কেন্দ্র নাই, পর্যাপ্ত পরিমাণ ভবন নাই যেখানে আমরা আমাদের মা বোন বা পরিবার, আমাদের গবাদি পশু যেগুলো সেগুলো নিয়ে আমরা আশ্রয় নিতে পারবো। তো এই পর্যায়ে আমরা এমন একটা জাতিতে, মানে এমন একটা জনপদে বসবাস করতেছি যেটা আমাদের জন্য আসলে দুর্ভাগ্য। জাতি আমরা অপর আরেকজনের আপনাদের রাতটা কেমন ছিল? রাত্রে খুবই ভয়াবহ ছিল, যে 25শে মাস কালো রাত ছিল না, তো বিকালে যে আমাদের পাশে যে হানারা বিলি করে,
মানে গুল্লি মুল্লি মারে ওই রকমের ভয়ে ভয়ে ছিলাম যে কোন কালে ছুটতে না কোন কালে দৌড়াম। ধন্যবাদ, প্রস্তুতি নিয়েছিলাম আমরা। যেমনটি শুনছেন সবগুলোই কিন্তু বলছে যে একদম পরিষ্কার মহিবুল্লাহ, একদম পরিষ্কার আমি বুঝতে পেরেছি আপনার মাধ্যমে এবং স্থানীয়দের সাথে কথাও শুনলাম। ধন্যবাদ আপনাকে। আমি একটু মাসুদুর রহমানের কাছে যেতে চাই। মাসুদুর রহমান, আমরা পটুয়াখালী থেকে শুনছিলাম আমাদের সহকর্মীর মাধ্যমে সেখানকার স্থানীয়দের কথা এবং অস্থায়ী বেড়িবাঁধ দেয়া হয়েছে। স্থানীয়রা বলছেন নিশ্চয়ই অনেক জায়গায় এরকম দিয়ে রাখা হয়েছে। আমার প্রশ্ন হচ্ছে নোয়াখালীর চিত্রটা কেমন? কারণ আমরা গত বছর দেখেছি যে প্রলয়ঙ্করী বন্যা ছিল, সেটিতে ফেনী, রাঙামাটি, খাগড়াছড়ির মতো জায়গাগুলোর পাশাপাশি নোয়াখালীও প্লাবিত হয়েছিল এবং ক্ষয়ক্ষতি হয়েছিল। এই এক বছরে আপনারা কি আসলে কোনো ধরনের উন্নতি করেছেন কিনা প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে? যদি করে থাকেন সেগুলো কি কি, এবারের পরিস্থিতি কি? নোয়াখালীতে গত বছর প্রলয়ঙ্করী বন্যা হয়েছে হঠাৎ করে, নোয়াখালীর ইতিহাসে প্রথম। এটা যেমন আমাদের নোয়াখালীর মানুষের জন্য সেটা অনেক কষ্টকর ছিল, তারা এটার সাথে অভ্যস্ত ছিল না। তবে মানুষকে মানে এটার সাথে খাপ খাওয়ার জন্য মানুষকে পূর্ব প্রস্তুতি স্বরূপ মানুষের যে ধরনের বিশেষ করে জলাবদ্ধতা সৃষ্টি করে যে ধরনের কারণে সেটাকে ওভারকাম করার চেষ্টা করা হচ্ছে। তারপরে পূর্ব প্রস্তুতি স্বরূপ আগেই বিভিন্ন ধরনের যে ধরনের সার্ভিস ওভারকাম করার জন্য ইউএনএফপিএ, সহ ইউনিসেফ সহ আর বর্তমানে যে গভীর নিম্নচাপের ফলে বিশেষ করে হাতিয়া উপজেলার নিজুমদ্বীপ, চরঈশ্বর, চানন্দি ইউনিয়ন, এই ইউনিয়নগুলো বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এখানে প্রবেশ করে মানুষের ঘরবাড়ি। মাসুদুর রহমান, জি মাসুদুর রহমান, একটু যদি থামিয়ে জানতে চাই, হাতিয়ার সাথে 3 দিন ধরে নৌ যোগাযোগ বন্ধ, সেই ক্ষেত্রে এই দ্বীপগুলোর সাথে যেই যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হয়েছে তাদের আসলে কোনো খোঁজ খবর রাখছেন কিনা বা যোগাযোগ চেষ্টা করা হচ্ছে কিনা, কিভাবে আসলে তারা দিন কাটছে তাদের, সেই ব্যাপারে কোনো ব্যবস্থা নিতে পেরেছেন কিনা আপনারা? আমরা হাতিয়া উপজেলার জন্য জেলা প্রশাসন ইতিমধ্যে 500 বস্তা শুকনো খাবার, তারপরে 50 মেট্রিক টন চাল এবং 1 লক্ষ টাকা আমাদের বরাদ্দ করা হয়েছে। আর এছাড়া আমাদের পরবর্তী পুনর্বাসনের জন্য যে ধরনের প্রয়োজন আমাদের ত্রাণ মন্ত্রণালয়কে আমরা লিখব এবং সেখান থেকে আমাদের হয়তো আমরা বরাদ্দ পাবো, সেই রকম আশ্বাস আমরা পেয়েছি। তো আমরা এখন আজকে বৃষ্টি এই নোয়াখালীতে বৃষ্টি নাই আজকে, তো আশা করি শুকনো সময় হাতিয়ার সাথে আমরা সরাসরি যোগাযোগ করতে পারবো, হয়তো আজকে না হলেও কালকের ভিতরে হয়তো হাতিয়ার সাথে। নিশ্চয়ই আমরা আশাবাদী। মাসুদুর রহমান থাকুন আমাদের সাথেই। একটা বিরতির সময় গেছে, ফিরে এসে আবারও এই নিম্নচাপ, বৃষ্টি, সারা দেশের পরিস্থিতি, বন্যার সংখ্যা সবকিছু মিলিয়ে কথা হবে। মানচিত্রে একটা বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। দেখছেন মানচিত্র। আজকে আলোচনা করছি গভীর নিম্নচাপের সারা দেশ ভেসে যাচ্ছে বৃষ্টিতে। আলোচনা করতে আমাদের সাথে নোয়াখালী থেকে যুক্ত ছিলেন মোহাম্মদ মাসুদুর রহমান, পটুয়াখালী থেকে যুক্ত রয়েছেন আমাদের সহকর্মী মহিবুল্লাহ চৌধুরী, বরগুনা থেকে সহকর্মী আরেকজন যুক্ত হয়েছেন মালিক মিঠু। আমি শুনছিলাম বিরতির আগে পটুয়াখালী থেকে উপকূলীয় জেলা বরগুনা, সেখানকার পরিস্থিতি কি? কারণ আমরা দেখেছি যে কুতুবদিয়ায় বেড়ি বাঁধ ভেঙে গেছে, বহু গ্রাম প্লাবিত, পটুয়াখালীতেও বহু মানুষ পানিবন্দী ভেসে গেছে। সব মিলিয়ে কি পরিস্থিতি বরগুনার? আপনাকে ধন্যবাদ। আসলে বঙ্গোপসাগরের সৃষ্ট যে নিম্নচাপটি, আসলে যেটা ঘূর্ণিঝড়ের কথা থাকলেও কিন্তু সেটি কিন্তু সর্বশেষ কিন্তু নিম্নচাপে পরিণত হয়েছে এবং গত বুধবার থেকে আসলে দুপুর থেকে লাগাতার এবং আজকে সকাল পর্যন্ত কিন্তু লাগাতার বৃষ্টি এবং মুষলধারে বৃষ্টি, কখনো ধমকো বাতাসে বয়ে গিয়েছে এবং এই মুহূর্তে সকাল থেকে আসলে বৃষ্টি না হলেও বরগুনাতে কিন্তু গুমট আবহাওয়া এবং বাতাসের বেড়েছে। এবং গতকালকে আমরা দেখেছি, যেটা পানি উন্নয়ন বোর্ড থেকে জানিয়েছেন, যে স্বাভাবিক জোয়ারের থেকেও প্রায় 30 সেন্টিমিটার বেশি পানি কিন্তু বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ার কারণে
কিছু কিছু রিং বেড়িবাঁধ এখানে প্লাবিত হয়ে এবং সেখানে কিন্তু কয়েকটি গ্রাম আসলে প্লাবিত হয়েছে এবং যারা এই বেড়িবাঁধের বাহিরের যে এলাকা রয়েছে এটা আমি আজকে কথা বলেছিলাম যে ঢলুয়া ইউনিয়নের সব থেকে বেশি আসলে ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশেষ করে এখানে বেড়িবাঁধের বাইরে প্রায় ১,৫০০ পরের মতো পরিবার আসলে পানিবন্দী হয়েছিল এবং বেশ কিছু ঝুঁকিপূর্ণ যে বেড়িবাঁধগুলো রয়েছে এবং যেগুলো মানে দীর্ঘদিন মেরামত না ফলে সেখান থেকেও কিন্তু কিছু পানি জোয়ারের বেশি বৃদ্ধি পায়, কিন্তু বেশি পানি ঢুকে মানুষ গৃহবন্দী ছিল এবং গত দুদিন যাবৎ আসলে অনেকের আসলে রান্না আলাদাভাবে করতে হয়েছে এবং কখনো রাস্তার উঁচু বেড়িবাঁধে এসে তারা কিন্তু আশ্রয় নিতে হয়েছে অনেক পরিবারকে। একটু জানিয়ে রাখি এই মুহূর্তে কিন্তু আসলে যে ইরির যে ধান যে বীজ রোপণের বিষয়টা ছিল সেটি কিন্তু অতি জোয়ারে পানিতে এবং যে মাঠ আসলে পানিতে প্লাবিত হয় সেই বীজ আসলে নষ্ট হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে, সে কৃষি বিভাগ থেকে জানিয়েছে। এবং কি পরিমাণ যে এই দুদিনের ভারী বৃষ্টিপাতে এবং যে কি পরিমাণ এবং মাছের ঘের কি ক্ষয়ক্ষতি হয়েছে এখন পর্যন্ত আসলে সেটা জেলা প্রশাসন থেকে নির্ণয় করা যায় না, হয়তো বা ২-১ দিনের মধ্যে সেটা নির্ণয় করে আসলে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে। কিন্তু বেশ কিছু গাছপালার কিন্তু ডাল ভেঙে কিন্তু গত একদিন কিন্তু যে গ্রাম পর্যায়ে যে বিদ্যুৎ বিচ্ছিন্ন ছিল, যার ফলে কিন্তু মানুষটা বেশ আতঙ্কিত ছিল। বিশেষ করে এই এলাকার মানুষ আসলে সর্বসময় ঘূর্ণিঝড়ে আক্রান্ত হচ্ছে এবং নানান বিশেষ করে মালিক মিঠু, আমি বুঝতে পেরেছি আপনার কথা। জি, আমি শুনছিলাম আপনার কাছ থেকে ক্ষয়ক্ষতির কথা। আমি একটু পটুয়াখালীতে যেতে চাই। মহিবুল্লাহ, আমরা বরগুনা থেকে মালিক মিঠুর মাধ্যমে ক্ষয়ক্ষতির কথা শুনছিলাম। আমি বিরতির আগে আপনার কাছ থেকে স্থানীয়দের কথা শুনেছি, নরবরে বাঁধের কথা শুনেছি। আমি আপনার কাছে একটু জানতে চাই যে এই যে দুদিন ধরে বৃষ্টি হচ্ছে, খারাপ আবহাওয়া, এতে ক্ষয়ক্ষতি কি হয়েছে? ফসল, গবাদি পশু সহ মানুষের যেসব ক্ষয়ক্ষতি সেই ব্যাপারে কিছু জানতে পেরেছেন কিনা এবং সেসব প্রতিরোধে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা প্রশাসনের পক্ষ থেকে? রঞ্জন শুক্র, আপনাকে ধন্যবাদ। যেমনটি বলছিলাম যে ইতিমধ্যে কিন্তু আমরা কথা বলেছিলাম যে এখানকার যে কৃষি কর্মকর্তা তারা আমাদেরকে যেমনটি জানিয়েছে যে সবেমাত্র বৃষ্টি শেষ হয়েছে, এখন পর্যন্ত ক্ষয়ক্ষতি নিরূপণের তারা কাজ শুরু করেছে। তবে হয়েছে সেটি সঠিক পরিসংখ্যান তারা কিন্তু আজ সরবরাহ করতে পারেনি। এই তথ্যটি আগামীকাল নাগাদ তারা গণমাধ্যমকে সরবরাহ করবে বলে জেলা যে কৃষি সম্প্রসারণের পরিচালক রয়েছেন এবং জেলা মৎস্য কর্মকর্তা তিনি কিন্তু বিষয়টি নিশ্চিত করেছেন। আমরা কথা বলেছিলাম। এছাড়া আপনি জিজ্ঞেস করেছেন যে প্রশাসনের তৎপরতা, প্রশাসনের ইতিমধ্যে কিন্তু প্রশাসনের পক্ষ থেকে কিন্তু সকলে কিন্তু মাঠ পর্যায়ে কাজ শুরু করেছে। আমাদের সাথে রয়েছে এখানকার যে উপজেলা রেড ক্রিসেন্ট সোসাইটির একজন টিম লিডার। আমরা তার সাথে আপনারা তো মাঠ পর্যায়ে কাজ করছেন, কি ধরনের কাজ করছেন? আমরা কালকে থেকেই মাঠে আছি। আমার ভলান্টিয়ার আমরা আছি আমাদের গলাচিপা উপজেলায়, গলাচিপা পৌরসভায় ২ এবং ১-২ নম্বর ওয়ার্ড সেখানে প্লাবিত হয়েছে। ওখানে আমরা সাধারণ মানুষের সাথে সমস্যাগুলো আমরা দেখেছি। আমরা আপনার হলো আগামী মান করছি, যেটা আমাদের কালকে এখানে ভেঙে গেছে। এটা আপনার হলো এখানে স্থানীয় লোকজন তারা এটা উপজেলা প্রশাসন ছিল, এটা মেরামত করছে। আমরা এখন পর্যন্ত যে ক্ষয়ক্ষতিটা ওটা এখন নিরূপণ করতে পারি নাই। এখন আমরা দেখতেছি, আমরা আমাদের স্বেচ্ছাসেবক মাঠে কাজ করতেছি। এখন পর্যন্ত আমরা সাধারণ মানুষকে আসলে রেড এখন পর্যন্ত তো ওইভাবে আমাদের পরবর্তীতে ত্রাণ যেগুলো আসবে, কিন্তু এখন আমরা আপাতত মানুষকে বিভিন্নভাবে কথা বলে তারপরে তাদেরকে আপনার মনে সাহস জুগিয়ে তাদের সাথে ভালো কথা বলে তাদেরকে আমরা ধন্যবাদ। যেমনটি শুনছিলেন যে তারা বলছে যে মাঠ পর্যায়ে তারা কিন্তু কাজ করছে। বুঝতে পেরেছি। পটুয়াখালীর চিত্রটি এমনটি বুঝতে পেরেছি মহিবুল্লাহ। আমি আবার একটু বরগুনায় যেতে চাই, শেষ দিকে চলে এসেছি। মালিক মিঠু, সংক্ষেপে জানতে চাই যেটি হচ্ছে যে এই মুহূর্তে আপনি কর্মকর্তাদের সাথে নিশ্চয়ই কথা বলেছেন, আরও পরিস্থিতি অবনতি হওয়ার শঙ্কা রয়েছে কিনা, পরিস্থিতি ভয়াবহ হওয়ার শঙ্কা রয়েছে কিনা, সেই ব্যাপারে তারা কি বলছেন? রঞ্জন শুক্র আসলে যেটা জানিয়েছে, তারা আগেই বলেছিল যে ৪৮ ঘন্টা আসলে এই রেস্ট থাকতে পারে, কিন্তু এখন যে অবস্থা আবহাওয়ার বা আরো আজকে রাত পর্যন্ত তারা আসলে বলেছেন যে এখানে বৃষ্টি হওয়ার রাতে সম্ভাবনা রয়েছে। সে বিশেষ করে এই বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাত এবং অতি জোয়ারের পানি ৩০ সেন্টিমিটার পানি প্রবাহিত হয়, কিন্তু বেশ কিছু জায়গায় মানুষ দুর্ভোগে পড়ে। বিশেষ করে যে ফেরিঘাট এলাকা, এখানে মানুষ আসলে যাতায়াতে এবং প্রতিটা টলার যে ঘাটগুলো রয়েছে সেই সব জায়গায় কিন্তু মানুষ বেশি ভোগান্তিতে পড়েছে গত দুদিনে। বিশেষ করে সেই সব জায়গায় প্লাবিত হয়, অনেকেই সেই পানি ডিঙিয়ে কিন্তু এইসব পারাপার করতে হয়েছে। বিশেষ করে আর অন্যান্য যারা রয়েছে একদম পরিষ্কার। জি, বুঝতে পেরেছি। দুজনকে ধন্যবাদ আমার সাথে মানচিত্রে আজকে সময় দেওয়ার জন্য।
এই ছিল আজকের মানচিত্রে। আগামীকাল অন্য কোনো বিষয়, অন্য কোনো এলাকার অতিথিদের নিয়ে হাজির হব। থাকুন ডিবিসি নিউজের সাথে।